পরাধীনতা থেকে মুক্তি চায় এই স্লোগানে এবার আন্দোলনে নেমেছে আনসার বাহিনী। দর্শক, আপনাদেরকে বার্তা 24-এ সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের আন্দোলন এবং তারা জাতীয়করণের দাবিতে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন পরাধীনতা থেকে মুক্তি চাই। এই স্লোগানে আনসার সদস্যদের এক দফা এক দাবির আন্দোলন, জাতীয়করণ করতে হবে আনসারদেরকে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্যের কালো হাত, বৈষম্যের কালো হাত ভেঙে যাও, ঘুরিয়ে যাও। এক দফা এক দাবে, এক দফা এক দাবে। জাতীয়করণ, 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 জাতীয়করণ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আনসার সদস্যদের এক দফা এক দাবির আন্দোলন, জাতীয়করণ করতে হবে আনসার সদস্যদেরকে এবং দাবি নিয়ে তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা মাথায় জাতীয় পতাকা বেঁধে তারা আন্দোলনে নেমেছেন এবং তাদের এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে আনসার সদস্যদেরকে। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার সোনার বাংলায় ঠাঁই নাই, এ সবাই আটকে দাও। কোন লোক বের হবে না এখান থেকে, কোন পাবলিক বের হবে না এখান থেকে। আনসারের অধিকার কি? যতক্ষণ জাতীয়করণ না হচ্ছে ততক্ষণ আমরা কি মাঠ ছাড়বো? মাঠ ছাড়বো? ছাড়বো না। আমরা দাবায় রাখতে পারবো না। আনসার এখন সজাগ হয়ে গেছে। শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে কোন লোক শাসকের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপর থেকে বিভিন্ন সংস্থার আন্দোলন জাতীয়করণের দাবিতে। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলন থেকে আনসার সদস্যরাও বাদ গেল না এবং তারা এই মুহূর্তে এক দফা এক দাবি নিয়ে আন্দোলনের দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। এক দফা এক দাবি, আনসার সদস্যদেরকে জাতীয়করণ করতে হবে এবং এই মুহূর্তে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন। তারা আমাদের দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা স্টেপ বাই স্টেপ আরো কঠোর কর্মবিরতি দেব। তারা আমাদের দাবি যতক্ষণ পূরণ করবে না আমরা কর্মক্ষেত্রে ফিরে যাব না। তারা আমাদের দাবা রাখতে পারবে না। লেগেছে, 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 জেগেছে, জেগেছে। বৈষম্যের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বৈষম্যের কালো হাত আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ, 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 জাতীয়করণ। লেগেছে, লেগেছে, আগুন লেগেছে, লেগেছে, লেগেছে। দর্শক, এই মুহূর্তে
আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার বাহিনী তারা জাতীয়করণের দাবিতে এক দাবি নিয়ে তারা কর্মবিরতিতে আছেন এবং তারা আন্দোলন করছেন। আনসারদেরকে জাতীয়করণ করতে হবে এমন দাবি নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি আনসারকে জাতীয়করণ করতে হবে। এবং তারা তাদের দাবির মধ্যে তুলে ধরেছেন জাতি এখন স্বাধীন, আনসাররা কেন পরাধীন থাকবে, যে কারণে তারা চুক্তি ভিত্তিক নয়, তারা এবার মুক্তি চায়। তারা চায় আনসার সদস্যদেরকে যেন জাতীয়করণ করা হয়। আনসার বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে কাজ করছেন, তারা পুলিশের সাথে কাজ করছেন, তারা বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তবে তাদেরকে জাতীয়করণ করা হয়নি। এবার জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের আন্দোলন চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার চাকরিজীবীরা তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন, আন্দোলন করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার বাহিনী জাতীয়করণের দাবিতে তারা কর্মবিরতিতে আছেন এবং এই মুহূর্তে এক দফা এক দাবি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বার্তা 24-এ। জাতীয়করণ 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 আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আর নয় চুক্তি, আর নয় চুক্তি। সৈনিক কেন বেসতে চায়, জবাব চাই, জবাব চাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রক্তে আগুন লেগেছে, আনসার জেগেছে, আর নয় চুক্তি, এবার চাই মুক্তি, এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে। আনসারদের দাবি দেশের ক্রান্তিলগ্ন সময় থেকে তারা কাজ করে যাচ্ছেন, তবে কেন তাদেরকে চুক্তির পর রেস্টে পাঠানো হয়, সৈনিক কেন রেস্টে থাকবে, এমন প্রশ্ন তুলে আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে আন্দোলন নেমেছেন এক দফা এক দাবি নিয়ে, যে দাবিতে আনসার সদস্যদেরকে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এমন দাবি নিয়ে এই মুহূর্তে কর্মবিরতিতে তারা আন্দোলন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনাদের এই কর্মবিরতি এবং আন্দোলনের উদ্দেশ্যটা কি? আমাদের কর্মবিরতি আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয়করণ করতে হবে, কিন্তু আমরা গত 11 তারিখে সুন্দর ও সুষ্ঠুভাবে আন্দোলন করেছি। আমাদের যে পুরাতন ডিজি ছিল সে আমাদের আশ্বাস দিয়েছে তোমাদের আমরা জাতীয়করণ করব এবং স্থায়ী করব, কিন্তু আজ হচ্ছে 25 তারিখ, এর মধ্যে আমাদের কোনো দাবি মেনে নেয় নাই। কিন্তু বর্তমান যে ডিজি আছে সেও আমাদের সাথে এর মধ্যে কোনো বৈঠক করে নাই এবং আশ্বাস দেয় নাই। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা 3 বছর পর 6 মাস থেকে 8 মাস বা 1 বছর রেস্টে চলে যাই, কিন্তু আমরা কোনো ইনকাম করতে পারি না, যা পারি চালাইতে ব্যান রিক্সা কিছু কাজ করতে পারি না। অন্য সংস্থা যে আমাদের নিবে তারা জানে যে 6 মাস পরে আমাদের আবার চাকরিতে চলে যাবো, কিন্তু আমাদের আবার ফিরে ডাকে না। কিন্তু এটা হচ্ছে আমাদের যখন আবার পর্যায়ক্রমে যখন কর্মসূচিতে যাই তখন আমাদের একটা সিসি করতে 8 থেকে 10,000 বা 15,000 টাকা আমাদের জেলা কমান্ডার স্যার আমাদের থেকে নেয়, কিন্তু তখন আমরা কীভাবে
কিন্তু আরেকটা কথা হচ্ছে আমাদের বেতন হচ্ছে 16,200 টাকা, কিন্তু আজকে যে ছেলেটা নতুন জয়েন করবে আমার বয়সে যে একজন বৃদ্ধ তার বয়সে সেই একই, কেন এত বৈষম্য? যে জুনিয়র তার বেতন একই, যে সিনিয়র তার বেতন একই। এখন আপনারা দেখেন যে আমাদের রেশন উত্তোলন খরচটা সেটা 125 টাকা কাটতো, কিন্তু এখন হচ্ছে যারা ব্যাটালিয়ন আছে অন্যান্য বাহিনী আছে তাদের কারো রেশন উত্তোলন খরচ কাটে নাই, কিন্তু আমাদের সাধারণ আনসার থেকে 598 টাকা কেটে নিয়েছে। কিন্তু আমরা যখন ছুটি যাই তখন আমাদের অনেক হয়রান হতে হয়। সেজন্য আমাদের এক দাবি হচ্ছে আমাদের যাতে চাকরিটা জাতীয়করণ ইস্তে হয়, এটা হচ্ছে আমার এক দাবি। আর আপনারা দেখেন যে আমাদের আনসার সদস্য মানে যে বন্যা হয়েছে সেই বন্যার জন্য যে আমাদের ব্রাহ্মণবাড়ি এক আনসার সদস্য ছিল, সে তিনিতে ত্রাণ দান করার জন্য গিয়েছিল, কিন্তু সে এখন মারা গেছে ত্রাণ দেওয়ার জন্য, আর একটা ত্রাণ দেওয়ার জন্য সে মারা গেছে। আর আমাদের আনসার সদস্য যারা আছে সারা বাংলাদেশে আনসার সদস্য একদিনের বেতন আমরা এই বন্যা খাতের জন্য দান করে দিয়েছি। 2,90,83,000 টাকা আমরা দান করেছি বন্যা থেকে। 2,90,00,000 টাকা আমরা বন্যার জন্য দান করেছি। দর্শক শুনছিলেন আপনারা একজন আনসার সদস্যের কথা। তারা বলছেন যে যখন দেশে বন্যা পরিস্থিতি চলছে তখন আনসারদের একদিনের বেতন তারা বন্যার্তদের জন্য দান করেছেন এবং 2,90,00,000 টাকা তারা বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তারা জমা দিয়েছেন। এবং দর্শক তারা বলছেন যে তাদের চুক্তি শেষ হয়ে গেলে তাদেরকে রেস্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো প্রতিষ্ঠান তাদেরকে নিতে চায় না, কারণ জানে 6 মাস পর তাদের চাকরি থাকবে না। আবারও নতুন করে চুক্তি নবায়ন করে তাদেরকে চাকরিতে যোগদান করতে হবে, যে কারণে তারা বলছেন তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের চাকরি জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের এই দাবি নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে আনসার সদস্যরা। দর্শক, বার্তা 24 আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। তবে সাধারণ মানুষের এখানে কিছু কথা রয়েছে। তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন মহল তাদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন সময় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে তারা আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে সামিল হয়েছে বাংলাদেশ আনসার বাহিনী এবং আনসার বাহিনীও একইভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে। আমরা দেখেছি একের পর এক সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন। তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার বাহিনীও সেই আন্দোলনে যুক্ত হয়েছেন। এবার তারা আন্দোলনে নেমেছেন তাদের চাকরি জাতীয়করণের দাবিতে। এই মুহূর্তে তারা আন্দোলন করছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একত্রিত হয়েছেন, কর্মবিরতিতে আছেন এবং এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ না করা হবে, জাতীয়করণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলতে থাকবে। আপনার সাথেও একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে এই যে আপনারা আন্দোলন করছেন, আপনারাও তো একটা বাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক যারা আছেন, যারা চাকরি করছেন, তারাও একের পর এক আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং যেটা সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু ব্যাহত করছে। আপনারাও তো একটা বাহিনী। দেশের এই ক্রান্তিলগ্ন সময়ে যখন বন্যা পরিস্থিতি চলছে সেই পর্যায়ে আপনারাও কেন আন্দোলনে নেমেছেন? এটা মানুষের প্রশ্ন, আপনাদের কাছ থেকে এর উত্তর চাচ্ছে। সর্বপ্রথম আমি বলতে চাই, আমরা যে আনসার বাহিনী, এটা সর্বপ্রথম বাংলাদেশে আনসার বাহিনী সর্বপ্রথম গঠন হয়। বাকি যে বাহিনীগুলো আছে এরা সব আনসার বাহিনীর পরে সংগঠিত। এরা সরকারি কর্মচারী
কর্মসূচি চলছে। যখন আপনারা দেখছেন একপাশে বাংলাদেশ আনসার বাহিনী তাদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে, তখন ঠিক তাদের মুখোমুখি অপর প্রান্তে আন্দোলন করছে অন্য আরেকটি সংস্থা, অন্য আরেকটি সংগঠন। এখানে আমরা দেখতে পাচ্ছি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার সংক্রান্ত সার্বিক কার্যক্রম স্থগিত ঘোষণার দাবিতে তারা আন্দোলন করছেন। এক একজনের এক এক দাবি, এবং এই দাবি নিয়ে সারা ঢাকা শহর জুড়ে আন্দোলনের এক মাতম দেখা যাচ্ছে। আর যে আন্দোলনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা সৃষ্টি হচ্ছে। তারা রাস্তাঘাট বন্ধ করছে, তারা সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করছে, যে কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের জীবন জীবিকার তাগিদে যারা বের হয়েছে তাদের সময় নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ঢাকা শহর জুড়ে এক আন্দোলনের মাতম। এই মাতম কতদিন চলবে এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের। দর্শক, আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি সংযুক্ত করে জাতীয়করণের দাবিতে আনসারদের আন্দোলনের সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করেছি। আবারও আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও সংযুক্ত করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।